নিষিদ্ধ মার্তিনেজের পরিবর্তে কাকে দলে নিচ্ছেন আর্জেন্টিনার কোচ, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। ক্যারিয়ারের শুরু থেকে আর্জেন্টিনার হয়ে নিজের যাত্রা ঠিকই চিনিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে আর্সেনালে বার্নার্ড ল্যানোর ইনজুরির সুবাদে বদলি নেমেই নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন এই গোলরক্ষক। এরপর থেকে আর খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আলবিসেলেস্তেদের হয়ে জয় করেছেন 4 শিরোপা, সবশেষ জয় করেছেন কোপা আমেরিকার শিরোপা। আর শিরোপা জয় করার অর্থই মার্তিনেজের নিজস্ব এক উদযাপন। অশালীন এবং বিতর্কিত সেই উদযাপন করে অনেকবারই সমালোচনার মুখে পড়েছিলেন, তবে সেসবের তোয়াক্কা তিনি করেননি। চিলির সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ শেষে প্রথমবারের ঘরের মাঠে কোপা আমেরিকা ট্রফি নিয়ে উদযাপনের সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। সেখানেই আবারও বিতর্কিত এই উদযাপন করেন এমি। তাতেই ফিফার পক্ষ থেকে জুটেছে 2 ম্যাচের নিষেধাজ্ঞা, যে কারণে 10 অক্টোবর ভেনেজুয়েলা এবং 16 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ মিস করবেন 32 বছর বয়সী এই গোলরক্ষক। এদিকে প্রশ্ন উঠেছে এমিলিয়ানোর বদলে ঠিক কাকে খেলাবে আর্জেন্টিনা। বিগত 3-4 বছরে এমি মার্তিনেজ মিস করেছেন এমন ম্যাচ খুবই কম ছিল আলবিসেলেস্তের হয়ে। তবে সেসবের ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির জন্য ভরসা ছিলেন জেরোনিমো রুলি। চলতি বছরই নেদারল্যান্ডসের আয়াক্স ছেড়ে যোগ দিয়েছেন ফ্রান্সের ক্লাব মার্সেইতে। খেলেছেন আর্জেন্টিনার অলিম্পিক দলেও। অলিম্পিকে সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা খুব একটা ভালো না করলেও রুলির পারফরমেন্স ছিল চোখে পড়ার মতোই। এমি মার্তিনেজের বদলে তাকে জাতীয় দলে দেখতে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাছাই পর্বের দলে থাকবেন আরও 2 গোলরক্ষক। সেই জায়গাগুলোতে অ্যাটলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো এবং পিএসভি আইনদোভেনের ওয়াল্টার বেনিতেজের জায়গা অনেকটাই নিশ্চিত। জেরোনিমো রুল্লি আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরে। কোচ লিওনেল স্ক্যালোনি তাকে সবসময় রেখেছেন স্কোয়াডের সঙ্গে, কিন্তু বিগত বছরগুলোতে কেবল 4 ম্যাচের খেলার সুযোগ পেয়েছিলেন রুল্লি। যার শেষটা ছিল 2022 সালের সেপ্টেম্বর হন্ডুরাসের বিপক্ষে এক প্রীতি ম্যাচে। ওয়াল্টার বেনিতেজের অভিষেক হয়েছে 2024 সালে এসে। মার্চ মাসে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ছিলেন বেনিতেজ, আর 2021 সালে লা পাজে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সবশেষ খেলেছিলেন হুয়ান মুসো।